মাঝে ভোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। দুটি ভিক্ষা দেবে গো মা? তুমি আমাদের কাছ থেকে ভিক্ষা নেবে? কেন নেব না? না মা, আসলে আমরা মুসলমান, আমাদের কাছ থেকে কেউ ভিক্ষা নিতে আসে না। হিন্দু মুসলমান এ আবার কি কথা রে? হিন্দুরও দুঃখ হয়, মুসলমানেরও দুঃখ হয়। হিন্দুরও খিদে পেলে খায়, মুসলমানেরাও তো খিদে পেলে খায়। সবার গায়ে সেই একই রক্ত, লাল। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা বেশ। কি রে, কি নিয়ে এলি? দিয়ে আসলে তোমাকে দেওয়ার মতন আমার ঘরে যে কিছুই নেই। আচ্ছা, তোর মুখের এই হাসি দেখেই আমার মন ভরে গেছে। তোর নাম কি রে? আমার নাম আমিনা। আচ্ছা, ওই যে গরুটা বাঁধা রয়েছে, এটা কাদের রে? ওকে গরু বলো না, ও আমার ভাই, ওর নাম মহেশ। আচ্ছা ঠিক আছে, আজ তবে আমি আসি। হ্যাঁ শোনো, তুমি যখন আবার এই গ্রামে আসবে তাহলে আমাদের বাড়ি নিশ্চয়ই এসো, তখন ভিক্ষা দেব। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি তোমার ভগবানের কাছে একটু দোয়া করো যাতে আমার বাচ্চার ঠিক হয়ে যায়। কেন, তোমার বাপজানের কি হয়েছে? আমার বাচ্চানে গায়ে যে ভীষণ জ্বর। এত সুন্দর মেয়ে যার ঘরে আছে, সে কি কখনো অসুখে থাকতে পারে? নিশ্চয়ই তোমার বাবা সুস্থ হয়ে উঠবে। আমি তবে আসি। আবার এসো কিন্তু। আসবো আসবো। ঘরে ঘরে হরি নাম বেলায় রে, ঘরে ঘরে হরি নাম বেলায় রে, প্রভাত সময়ে। দেখ দেখ বেটার আঙ্কেলটা দেখ। গোবরা, বলি এই গোবরা, ঘরে আছিস নাকি? বাচ্চাকে ডাকছো কেন? বাচ্চাদের যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। কি হয়েছে বাবা ঠাকুর? বলি এটা হচ্ছেটা কি শুনি? এটা তো হিদুর্গা নাকি ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল কি আছে? সকালে যাওয়ার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠাঁই বাঁধা। গোহত্যা হলে কর্তা যতকে জন্তু কবর দেবে, সে যে সেবা নয়। কি করবো বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি, গায়ে ভীষণ জ্বর, দড়ি ধরে দুকুটো খাইয়ে আনবো তারও ক্ষমতা নেই, মাথা ঘুরে পড়ে যায়। ছেড়ে দে না, আপনি চড়াই করে আসো। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো কাটা হয়নি, খড় গাদি দেওয়া হয়নি, ছেড়ে দেব? কার জমিতে গিয়ে মুখ দেবে? কার কলা গাছ ফেরে খাবে? কেমনে কেমনে ছাড়ি বাবা ঠাকুর? না ছাড়িস তো ওই ঠান্ডা কোথাও বেঁধে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিব। আরে
বলি তোর মেয়ে আজ ভাত রাঁধেনি, এই যে ফ্যানি জলে এক গামলা দে না খাক। তাও নেই বুঝি? তা কি করলি, কি করলি? খড় ভাগে এবার যা পেলি সব বেচেই পেটাই নেবো। ওই গরুটার জন্য একাটিকে ফেলে রাখতে নেই। কি যে বলেন বাবা ঠাকুর, কাউন খানিক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়ার জন্যে কর্তামশাই সব কেটে রাখলেন। কেটে কেটে হাতে পায়ে ধরে বললাম, কর্তামশাই, হাকিম তুমি, তোমার রাজ্যে বাস করি, আমাকে 15 বিচুলি না হয় দাও। একটা মাত্র ঘর, বাপ বেটিতে থাকি, তাও নয় এই বর্ষাটা তাল পাতার গোজা মোজা দিয়ে কোনো রকম কাটিয়ে দেব। কিন্তু কিন্তু ওরা আমার না খেয়ে যে মহেশটা মারা যায়। সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ। হেসে আর বাঁচি না। কিন্তু হাকিমের দয়া হলো না, কাউন খানিক বিচুলি আমাকে দিল, আর বিবাহ খড় সরকারের ঘরে গাদা হয়ে গেল। আমার মহেশ কুটোটিকেও পর্যন্ত পেল না। আচ্ছা মানুষ তো তুই, আচ্ছা মানুষ তো, খেয়ে রেখেছিস, এ দিবি না? জমিদার কি তোকে ঘর থেকে এনে এনে খাওয়াবে নাকি? তোরা তো বেশ রাম রাজত্বে বাস করছিস, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরছিস। না না বাবা ঠাকুর, নিন্দে আমরা তার কোনোদিন করি না, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে চাষ করি, তাও তো অমনি দূষণ অজম্মা গেল। মাঠের ধান সব মাঠেই মরে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট পুড়ে খাবো, তারও জোরে। আমার মহেশের দিকে একবার চেয়ে দেখো, তার পাঁচড়াগুলো গোলা যায়। দাও না ঠাকুর মশাই, কাউন খানিক খড় আমাকে দাও না, গরুটাকে দুবেলা দুমুঠো খেতে দিই। ছুঁয়ে ফেলবি নাকি? সরে দাঁড়া। না ছোবো কেন, কিন্তু দাও। তোমার তো 4-4টে গাদা সেদিন আমি দেখে এসেছিলাম, তার থেকে একটু দিলে তোমরা টেরও পাবে না। আমরা খেলাম কি না খেলাম তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চোখের পানে চেয়ে থাকে, আর ঝরঝর করে পানি পড়ে। তা ধান নিবি, তা শুধবি কি করে শুনি? যেমন করে পারি শুধবো, তোমাকে আমরা ঠকাবো না। যেমন করে পারি শুধবো, তোমাকে আমরা ঠকাবো না। রসিক না বড়, সোজা পছাড়, ঘরে যাই, অনেক বেলা হয়ে গেল। সেং নেড়ে আসছে। কিরে গুতবে না কিরে? আসলে গন্ধ পেয়েছে তো, তাই এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন হয়েছে চাষা তেমনি তার বলো। ঘর জোটে না, এদিকে আমার চাল কলাটা খাওয়া চাই। সরিয়ে বাদ উড়িয়ে যাচ্ছি। কোন দিন দেখছি তাকে খুন করবে। উড়িয়ে বাপরে বাপ, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। দিলে না, তোকে এক মুঠো খেতে দিলে না, ওদের অনেক আছে, তবু ওরা দেয় না। নাদিক মহেশ আমার ছেলের মতো 8 সাল প্রতিপালন করে ও আজ বুড়ো হয়েছে, কিন্তু মা আমিনা, তুই তো জানিস ওকে আমি কত ভালোবাসি। জানি বাচ্চা। জমিদার ওর মুখের গ্রাসটা কেড়ে নিল, শ্মশান ধারে গোচরটুকু পয়সার জন্য জমাবিলি করে দিল। ওকে নিয়ে যে আমি কি করে থাকি,
ছেড়ে দিতেও মন চায় না। কার জমিতে গিয়ে মুখ দেবে, কার কলা গাছ পেরে খাবে? লোকে বলে গোয়াটাই ওকে বেচে দিতে, কিন্তু কিন্তু আমি। বাচ্চা, হ্যাঁ হাত ধুয়ে খাবে এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, তুই যা মা, আমি যাচ্ছি, যা। দাঁড়া দাঁড়া, আর ডাকিস নে, দাঁড়া। নে, চুরি করে তুই খেয়ে নে, এক্ষুনি যদি আমি না চলে আসে। খা 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 খা, বাচ্চা? তাড়াতাড়ি খা। তুমি আবার মহেশকে চাল ফেলে খড় খেতে দিলে? হতো পুরনো পচা খড়, ও আপনিই ঝরে যেত মা। কিন্তু আমি যে শুনতে পেলাম তুমি টেনে বার করলে। না না, ঠিক টেনে বার করিনি। এরকম করলে দেওয়ালটা যে পড়ে যাবে। হাত ধুয়ে খাবে এসো। হ্যাঁ তুই যা, আমি। আরে মা, বলছি একটু ফ্যানটা দিবি, একেবারে খাইয়ে দিয়ে যাই। হ্যাঁ, ফ্যান যে আজ নেই বাচ্চার, হাড়িতেই পড়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, যা তুই যা, আমি যাচ্ছি। আমি না গাটা যে বড় শীত শীত করছে রে, জ্বর গায়ে ভাত খাওয়া কি ভালো? কিন্তু তখন যে তুমি বললে তোমার খুব খিদে পেয়েছে। তখন তো গায়ে জ্বর ছিল না। তাহলে তুলে রাখি, সাজের বেলায় খেও। কিন্তু বাসি ভাত খেলে যদি গায়ে আবার জ্বর আসে? তবে এক কাজ কর না মা, থালাটা ধরে মহেশকে দিয়ে দে না। রাতের বেলায় আমাকে দুটো ফুটিয়ে দিতে পারবি না মা? পারবো বাচ্চা, খুব পারবো। সোনা মেয়ে, মানিক মেয়ে। বাচ্চা বাচ্চা, হ্যাঁ মহেশকে যে কোথাও পাওয়া যাচ্ছে না বাচ্চা। সে কি রে, কোথায় গেল আমার মহেশ? আমি ওকে পুরো গ্রাম খুঁজে এলাম, কোথাও পেলাম না। পাবি, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। তুই আর একবার খুঁজে দেখ মা, নিশ্চয়ই পাবি। ঠিক আছে হ্যাঁ বাচ্চা। যা বাবা। মহেশ, মহেশ, মহেশ। বাচ্চা হ্যাঁ? বাচ্চা, কি হলো রে মা? শুনেছো বাচ্চা, মানিক ঘোষাল আমাদের মহেশকে খোয়ারে দিয়েছে। কেন রে, কি করেছিল আমাদের মহেশ? তাদের বাগানে ঢুকে নাকি গাছপালা সব নষ্ট করে দিয়েছে। মহেশ? বেলা যা পেরিয়ে এলো বাচ্চা, মহেশকে আনতে যাবে না? না যাবো না, যা তুই ঘরে যা। কিন্তু ওরা যে বললেন 3 দিন হলেই মহেশকে গুহাটায় বেঁচে দেবে। ঠিক বেঁচে দিই, আমার আর ভালো লাগছে না। যা যা, তুই ঘরে যা, ঘরে যা। বাচ্চা, মানিক ঘোষ আমার মহেশকে খোয়ারে দিয়েছে, কিন্তু আমি কি করে এখন মহেশকে? রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ জয় রাধে। মধুরা, এই এই দেখেই পালাচ্ছিস না? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমাকে ডাকছো? আমাকে ডাকছো দেখেই অমনি পালাচ্ছিস? হ্যাঁ না না, পালাবো কেন? আমি তো এইখান দিয়েই যাচ্ছিলাম। এইখান দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, পালাবি কেন জানিস না? সেই যে ছেলের অসুখের নাম করে টাকা নিয়ে গেলি, 1 পয়সাও তো সুদ ঠেকালি না। বার কর,
বার কর, সুদ বার কর। আমি আমি তোমার টাকা সব শোধ দিয়ে দেবো। আমার ছেলে তো খুব অসুস্থ, ও তো এখনো সুস্থ হয়নি। এই দেখো, এই রাসু ডাক্তারকে অনেক বুঝিয়ে বিনি পয়সায় এই ওষুধটা দিচ্ছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার পয়সা ঠিক শোধ করে দেবো। কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি বের কর, এক্ষুনি টাকা বের কর। এখন আমি কিছুতেই পারবো না, আমার কাছে টাকা নেই। টাকা দেওয়ার বেলায় নেই, ছেলেকে ওষুধ খাওয়ানো হচ্ছে। দেখ দেখ দেখ, সুদ দেবে না, ওষুধ খাবে। দেখ, খাওয়া খাওয়া খাওয়া। তুমি কি করলে? তুমি কি করলে? আমার আমার ছেলের ওষুধটা তুমি ফেলে দিলে। আমি আমি কত কষ্ট করে ছেলের জন্য এই ওষুধটা নিয়ে গেছিলাম, তুমি এটা ফেলে দিলে। তুমি কি মানুষ? না, আমি মানুষ নয়, আমি জানোয়ার। আমি জানোয়ার রাধে গোবিন্দ, আমি জানোয়ার। যেই দিনকে আমার পয়সা দিবি সেই দিনকে তোর ছেলের ওষুধের দাম দেবো। যা যা যা, এখান থেকে যা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, এই ছোট্টবেলার থেকে ছেলেটাকে এত বড় করেছি, কত অসুখ বিপদ আপদ, আজকে কোটা টাকার জন্য তুমি ওষুধটা ফেলে দিলে। ফেলে দিলাম। ভগবান, আমরা গরিব বলে আমাদের এরকম অপমান সহ্য করতে হবে। আমার ছেলের ওষুধটা তাহলে কি করে সারবে? আমার ছেলের অসুখটা কি করে সারবে? কালকে যেখান থেকে পারিস আমার সুদ সমেত আসল টাকা সব ফেরত দিবি, তবে তোকে ওষুধের দাম দেবো। যা এখান থেকে, যা। আমি তোমার সমস্ত টাকা কালকে ফেরত দিয়ে যাব, যেখান থেকে পারি। আমার ছেলে যদি ওষুধের অভাবে মরেও যায়, তার দেহ দাহ না করে বাড়িতে রেখে আগে তোমার টাকা ফেরত দিয়ে যাব। তোমার টাকা আমি ঠিক ফেরত দিয়ে যাব। তোমার টাকা আমি সকাল রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কিরে গফুর, তোর আবার কি হলো রে? তোমাকে তো লুকোনোর মতন কিছু নেই ভাই বংশী। বিপদে আপদে তুমি তো আমাদের আল্লাহ ভগবান। ভগবান? তুই আমায় ভগবান বললি? এই রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। এই দেখ, ওসব ছেদ কথায় কিন্তু চিড়ে ভিজবে না। তোর আসল মতলবখানা কি খুলে বল দেখিনি রাধে গোবিন্দ। ও কি রে, তুই আবার থালা নিয়ে এসেছিস? বলি এই এক থালা তুই কতবার বাধা দিবি আর কতবার ছাড়াবি বল দেখিনি রাধে গোবিন্দ। এবার আমার জন্য আমি আসিনি ভাই বংশী। মানিক ঘোষ আমার মহেশকে খোয়ারে দিয়েছে, তাই তাকে ছাড়িয়ে। তা আমার কি করবার আছে বল দেখিনি? আমি কি এখানে টাকা বিলাতে বসে আছি রাধে গোবিন্দ? না না, বিলাবে কেন? এইবারটা আমার মহেশকে বাঁচাও, নাহলে আমার মহেশ যে মারা যায়। ওহ, বড় জ্বালাস, বড় জ্বালাস। তা বলি কত সুদ দেবে শোনে? যা চাইবে আমি তোমাকে তাই দেব। যা চাইবো তাই দিবি? রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। তাহলে নে 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 নে, এই রাধে গোবিন্দর নামে 2 টাকা নে। যা। 2 টাকা? কেন রে, কেউ কি তোকে বেশি দেবে বলেছে? তাহলে যা না, যা, যে বেশি দেবে তার কাছে যা।
এখানে কেন মরতে এইছিস রাধে গোবিন্দ? না না, আমি ভাবছি 2 টাকায় কি ওরা মহেশকে ছাড়বে? তা আমার কি করবার আছে বল দেখিনি? এর আগে যতবার এই থালা রেখেছিলি ততবার হয়তো 2 টাকা করেই তোকে দিয়েছি। দিইনি? না 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 না, তুই বিপদে পড়েছিস বলে আমি তোকে ঠকাবো ওরকম ছোট লোক রাধে গোবিন্দ আমি নই। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। তুই এখন যা, যা এখন যা। এই শোন 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 শোন, বলি শোনটা কিন্তু ঠিক মতো দিস, তা না হলে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। মনে হচ্ছে ঘরে নেই। এই গরুটা না ভালো দামে বিকবে, কিন্তু গায়ে তো মাংসই নেই। মাংস দিয়ে কি হবে? আরে আমাদের তো দরকার ওই চামড়াটা। আমার কিন্তু মোটেই বিশ্বাস হয় না যে এই গোকুর মিয়া গরুটাকে বিক্রি করবে। শুনেছি নাকি ওকে ও ছেলের মতো লালন পালন করে। ছেলের মতো লালন পালন করে? ও গফুর, কে ডাকে? এই যে গফুর, এসো। আমি আর ভাঙলাম না, এই পুরোপুরি তোমায় দিলাম। খবরদার খবরদার বলছি, ভালো হবে না কিন্তু। কেন? কেন আবার? আমার গরু আমি বিক্রি করবো না ব্যাস। আরে তোমার গরু তুমি বিক্রি করবে না ব্যাস, আর কাল যে পথে বায়না নিয়ে এলে। ওইটাই তো ভুল। এই নাও তোমাদের বায়নার পয়সা। বুঝেছি বুঝেছি, ওই কায়দা করে 2 টাকা বেশি নেবে, এই তো। এই দাও, হে 2 টাকা পানি খেতে দাও। দাঁড়াও, এ নাও ধরো। এই না ধরো। বলবো তো না। আরে এর চেয়ে আর আদলাও তোমায় কেউ বেশি দেবে না, সেটা কি তুমি জানো? বলছি না তো নাই। না এ পেছ বলি, ওর গায়ে মাল আছে নাকি? ওর এই চামড়াটুকু যা দামে বিকবে, তা তুমি জানো? তোবা 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 তোবা, তোমরা গরু কিনবে কাটবার লগে? তোমরা তোমরা আমার মহেশকে বেরো বেরো বলছি, নইলে 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 কি করবি? হ্যাঁ কি করবে? কি করবো? জমিদারকে ডেকে তোমাদের জুতো পেটা করবো। এত বড় স্পর্ধা! বেরো বেরো বলছি, নইলে নইলে কি তারা খুনোখুনি হয়ে যাবে বলে দিচ্ছি। কাছে আমিও দেখে নেবো তোর এই তেজ কতদিন থাকে। চলো মিয়া। বেরো। দেখবো ওই গরু তুমি কাকে কত দামে বিক্রি করো, আমরাও দেখবো। ওরা গরু কিনবে কাটবার লগে, ওরা ওরা আমার মহেশকে আমি না আমি না। হাত হলো রে মা। কিরে চুপ করে রয়েছিস? হাত কি হলো? না বাচ্চার হয়নি। হয়নি? কেন কেন হয়নি শুনি? চাল যে নেই বাচ্চার। চাল নেই? চাল নেই তুই আগে বলিসনি কেন আমাকে? তোমাকে যে রাত্রে বলেছিল। রাতে বললে কাউর মনে থাকে, আর মনে থাকবেই বা কি করে? বুড়ো বাবা খেলো কি না খেলো সেদিকে মেয়ের খেয়াল নেই। মেয়ের আমার 3-4 বার খাওয়া চাই। দাঁড়া দাঁড়া, এবার থেকে চাল আমি কুলুপ দিয়ে রাখবো। দে 1 ঘটি পানি দে, বড় পিপাসা পেয়েছে। বল বল তাও কি করিস? কি করিস সারাটা দিন? তুই কি করিস? এত লোকের মরণ হয়, তোর হয় না? তোর হয় না? তোর হয় না? তোর আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ, আমি
আমি আমি নাকি মারলাম? যাকে দুবেলা পেট পুড়ে খেতে দিতে পারি না, তার গায়ে আমি হাত তুললাম? আল্লাহ, শিবচরণ বাবুর পুকুরের জল কত কষ্ট করে হাতে পায়ে ধরে তবে চেয়ে নিয়ে আসে, তার গায়ে আমি হাত তুললাম? আল্লাহ, তুমি আমার কসুর মাফ করে দিও। আল্লাহ, তুমি আমার কসুর মাফ করে দিও। আল্লাহ, বাবজান, কি হলো রে আমিনা? মহেশ গুতিয়ে দিল। কি? মহেশ তোকে গুটিয়ে দিল? আজ ওর একদিন কি আমার একদিন। মহেশ, মহেশ, তুই তুই আমিনাকে ফেলে দিলি? তবে মর, তবে মর মহেশ, বাবজান, বাবজান, এ তুমি কি করলে বাবজান? তুমি আমাদের মহেশকে মেরে ফেললে বাবজান? হ্যাঁ? ওর তো তেষ্টা পেয়েছিল, তাই আমাকে ফেলে দিয়ে পানি খাচ্ছিল। তুমি তুমি আমাদের মহেশকে মেরে ফেললে বাবজান। তুমি তুমি আমাদের মহেশকে মেরে ফেললে। মহেশ, মহেশ রে, মহেশ, তোকে আমি মারতে চাইনি রে মহেশ, তোকে আমি মারতে চাইনি। কি করবো বল? তুই যেমন আমার এদিকটা জুড়ে আছিস, তেমন আমি নাও তো আমার এদিকটা জুড়ে আছি রে। তাই হিতাহিত জ্ঞান বলে আমি কি করলাম? আমি মহেশ, মহেশ, তোকে আমি নদীতে ভাসিয়ে দেবো না মহেশ, তোকে আমি নদীতে ভাসিয়ে দেবো না। আমার এই বাড়িতে তোকে আমি সমাধি দেবো, তোকে আমি। দাঁড়া দাঁড়া মহেশ, দাঁড়া দাঁড়া মহেশ। মহেশ, মহেশ রে, তুই তুই এখানে শুয়ে থাক মহেশ, তুই এখানে শুয়ে আমার বাড়ি পাহারা দিস মহেশ, আমার বাড়ি পাহারা দিস। গফুর, এই গফুর, বাড়ি আছিস? কে? এই বাবু ডাকছেন, আয়। আমি এখন যেতে পারবো না গো, আমার মন মেজাজ বড় খারাপ। আরে বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যাবো, চলো। হ্যালো, তোমার কেন কি রে বেটা? কেন কি? তোর এই আদরের মহেশ, তোর এই আদরের মহেশ কোথায় গেল? বাবুর ফুল গাছ খেয়েছে, উঠোনে ধান ছড়িয়ে নষ্ট করেছে, আর বাবুর ছোট মেয়েকে ফেলে দিয়ে পালিয়েছে। আবার জিজ্ঞেস করছিস কেন? একবার চল, এই বাচ্চার একবার দেখবি মজা। এই বাচ্চার মতন ওকে মাফ করে দাও কেমন? ওসব এখন হচ্ছে না, আগে চলো তুমি। জমিদারকে গিয়ে বলো মহারানীর রাজত্বে আমরা কেউ বিনা পয়সায় বাস করছি না, রীতিমতো খাজনা দিয়ে বাস করছি। আমি যাবো না, ব্যাস যাবি না মানে চল। ছেড়ে দাও, চল। ছেড়ে দাও, আমি তোমার পায়ে করছি, আমি তোমার পায়ে করছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এত বড় কথা, হ্যাঁ? এত বড় কথা, তবে যাবে না, বাবুর হুকুম তাও যাবে না। আমি না, আমি না। এই যে তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে বাবজান।
মা, বেরোতে দে। মহেশকে আমি কুপিয়ে মেরেছি, পাপের ফল আমাকে ভোগ করতে হবে না। চল মা, চল, আমরা আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই। কোথায় যাবে বাপজান? ওই ফুল বেড়ে চটকলে আমরা কাজ করে খাবো। চল মা। কিন্তু তুমি যে বলতে সেখানে মেয়েদের ইজ্জত থাকে না, আব্রু থাকে না। কথা বাড়াস নে মা, কথা বাড়াস নে। অনেকটা পথ আমাদের যেতে হবে। চল মা। তুমি দাঁড়াও বাপজান, আমি ভেতর থেকে আসছি। যা মা। মহেশ, মহেশ রে, তোকে যারা মাঠের ঘাস খেতে দিলে না, পুকুরের পানি খেতে দিলে না, তাদের কসুর তুই কখনো মাফ করিস না মহেশ। তাদের কসুর তুই কখনো মাফ করিস না। চলো বাচ্চা। আয় মা। ও কি রে মা, ওই থালাটা রেখে দে মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তি হবে। যা মা, রেখে দে। মহেশ, মহেশ রে, মহেশ। বাপজান, হ্যাঁ, মহেশকে তুমি কোথায় পাবে বাপজান? তুমি তুমি আমাদের মহেশকে মেরে ফেলেছো বাপজান। মহেশ, 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 তোকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই ঘর ছেড়ে আমি না অনেক দূরে চলে যাচ্ছি মহেশ। তুই আমার কসুর মাফ করে দিস, তুই আমার কসুর মাফ করে দিস। আয় মা, আয়। বিধিরে বিধিরে ও বিধিরে, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরের খোঁজে